হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একদম অন্য জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছি। ওই যে আমার বাড়ির সামনে যে আম গাছের বোলগুলো দেখেছিলে, দেখো এখন গাছ ভর্তি আম। দেখো ওদের রকম আমি জানলা দিয়ে করছি ভিডিওটা। দেখো ওদের চালের ওপর লুটোপুটি খাচ্ছে, চালের ওপর আমগুলো লুটোপুটি খাচ্ছে। তা আমি পিবসী পরিবার থেকে পলি চলে এসেছি, দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। দেখো একদম আম গাছের মগ ডাল, একদম দেখো মগ ডালেও আম ঝুলছে, দেখতে পাচ্ছ? সব পাতার আড়ালে লুকিয়ে গেছে, সব পাতার আড়ালে লুকিয়ে গেছে, কিন্তু সব আমগুলো ঝুলছে। তো আজকে এইভাবেই আমি ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। কেমন লাগছে দেখো। আমি বলেছিলাম তোমাদের আমগুলো একটু বড় হোক দেখাবো, কথা রাখলাম। এবার চলো রান্নাঘরে চলে যাই। আর সবাই আবারও বলে দিচ্ছি, দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো একটা চুট করে লাইক দিয়ে দাও। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আমার মায়ের জন্য মাছ ভাজা করছি, মায়ের তরকারি করে পাঠাবো। আর আমাদের বাবু বাজার করেছে আজকে, আমার ছেলে বাজারে গেছে চিলি চিকেন খাবে বলে বনলেস চিকেন কাটিয়ে নিয়ে এসছে, আর কিমা নিয়ে এসছে। বললো মা কিমা করো, কিমার সঙ্গে একটু মেটে দিয়ে দিয়েছে। মা ও তো জানে না, কত কোনোদিন বাজার যায়নি, বলছে মা বাজারে গেছি, সবাই আমাকে বলছে বাবু তুই বাজারে এসছিস, বাজার করতে পারবি তো? ও তো কোনোদিনও করে না, যেহেতু তোমাদের দাদা এবার অনেক লং টাইমের জন্য গেছে না, আমাদের এক সপ্তাহ করে দিয়ে গেছিলো, আমাদের সব হয়ে গেছে। আজকে বাবুই কিমাটা কিনে নিয়ে এসছে। কিমাটা এটা কালকে করব, দুদিন হয়ে যাবে কালকে করলে, পরশু দিন আর রান্না করতে হবে না। চিলি চিকেন বনলেস একদম কাটিয়ে এনেছে। আর দেখাচ্ছি তারাও সবজি কী কী কিনেছে। দেখো এখানে সবজির মধ্যে নিয়েছে এরকম বেশ বড় বড় সাইজের পটল নিয়েছে, হাফ কেজি মতো মনে হয় নিয়েছে। পটল কোনোদিনও জানে না তো বাজারওয়ালাকে বলেছে, দিয়ে দিয়েছে। হাফ কেজি পটল নিয়েছে, রসুন, আদা, আলু, পেঁয়াজ এইগুলো নিয়েছে। আর ক্যাপসিকাম বললো মা একটাই পেলাম, এই শুকিয়ে গেছে, একটাই নিয়েছে, যে পাশে আর কাউকে জিজ্ঞেস করবে সেটা আর ওর বুদ্ধিতে কুলায়নি, অনলাইনেও অর্ডার করবে বলে দিল। ক্যাপসিকাম নিয়েছে, আর নিয়েছে দেখাই তোমাদের, বাবু প্রথম বাজার করলো তো, আর কাঁচা আম নিয়েছে। আজকে আমাদের যা বাজার করলো এটা এখন তোমাদের দাদা আসা অবধি হয়ে যাবে। আমাদের এখনও তোমাদের দাদা আসতে এখনও অনেকগুলো দিন বাকি আছে, 6-7 দিন বাকি হয়ে যাবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে বাবু বাজার করেছে, দেখাই তোমাদেরকে। দেখো বন্ধুরা আমি এরকম লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি, পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। একটু রসুন ফোড়ন দিয়েছি, ঠিক 3টে কোয়া রসুন ফোড়ন দিয়েছি। আর এখানে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, নিয়ে এটা পটলের সঙ্গে বেশ ভালো করে ভাজা ভাজা করছি। আজকে এই পটলের রেসিপিটা করবো, আর কিমা করবো। কিমাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, ফাইনাল লুকটা দেখাবো, কেননা কিমার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা নতুন বন্ধু আছো তারা দেখে নেবে। আমি শীতকালে নতুন আলু দিয়ে করেছিলাম। তা আমাদের এই সপ্তাহে ছেলে সেই তোমাদের দাদা গেছে, 9 দিন হয়ে গেল, তো ছেলে একদিনও মাংস খায়নি, ওই জন্য আজকে একটুখানি কিমা করে দিচ্ছি। ওখানে কিমা ধুয়ে রেখে দিয়েছি, ছেলেই নিয়ে এসছে। আর এইটা ভাবলাম এইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই পটলের রেসিপিটা এরকমভাবে যদি তোমরা কেউ করে থাকো, যারা এখনো করনি একবার ট্রাই করবে, ভীষণ ভালো লাগে। মাঝখান থেকে পটলগুলো কেটে নিয়েছি, ছোট পটল হলে গোটাই রাখতে পারো। আর এরকম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর 3টে-4টে রসুন ফোড়ন দিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখো বন্ধুরা এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব কম দিয়েছি কেননা গরম পড়েছে, বেশি গুঁড়ো লঙ্কা খাওয়া ভালো না। আর এখানে দেখো ঠিক 6টা দানা চিনি দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতো, চিনিটা দিয়েছি একটু দিলে নুন মিষ্টি একসঙ্গে একটা ব্যালেন্স হয়, এই জন্য দিলাম। দিয়ে এটা একদম এরকম ভাজা ভাজা করে গরম ভাতে খাবে, একদম আঙুল চেটে পুটে খাবে। অনেকে আছে পটল খেতে চায় না, আমার ছেলে যেমন একদম পটল খেত না,
এইভাবে পটলটা করে দেওয়ার পর আজকেই বললো মা একটুখানি এইভাবে পটল করো তো খুব ভালো লাগে ভাজা ভাজা খেতে এইভাবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমার পরিবারের মানুষের সঙ্গে শেয়ার না করলে তো চলবে না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন লাগলো বলো। তারপরে কী কী রান্না করছি সবটাই পরে তোমাদেরকে দেখাবো। আজকে আর বললাম রেসিপি শেয়ার করবো না, কী কী লাঞ্চের মেনু হলে সবটাই দেখাবো। মাছগুলো মাছের ঝোল হয়ে গেছে। আয়শা দিদি আমার যে আসে হেল্পিং হ্যান্ড, আয়শা মাছ খায় না, তার জন্য একটা ডিম করে রেখে দিয়েছি। আর আমাদের হচ্ছে এই মেনু। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে বলেছিলাম কোনো একদম পার্টিকুলার কোনো রেসিপি শেয়ার করব না, আজকে একটা ব্লগ ভিডিও। তা এখন ভীষণ গরমের সময় এটা এসছে তোমার আইসক্রিম, হচ্ছে ক্রিম বেলের স্যান্ডউইচ ভ্যানিলার, এটা আইসক্রিমের আর কি স্যান্ডউইচ, ভ্যানিলা ক্রিম বেলের, ভীষণ টেস্টি। এটা দুটোই পাওয়া গেছে, আর পাওয়া যায়নি। আর এটা হচ্ছে তোমার ক্যাডবেরির চকলেট ফিস্ট, এটাও একটা আইসক্রিম, ক্যাডবেরি চকলেট ফিস্ট। গরমের সময় এগুলোই খুব ছেলে সব অর্ডার করলে এখন। আর এটা হচ্ছে কর্নেটো, তোমরা সবাই জানো, এটা অর্ডার করেছে। আর এটা হচ্ছে কুলফি, এটাও কিসের বাবু, ক্রিম বেলের, এটাও ক্রিম বেলের। দেখো কি সুন্দর দেখতে না কুলফিটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এই সন্ধেবেলা কাজ টাজ দুজনে মিলে মা ছেলে কিছু তো করতে হবে, তা এই কুলফিটা নিল, কর্নেটো নিয়েছে, এই আইসক্রিমটা ক্যাডবেরির স্যান্ডউইচ, আর আমুলের 1 কেজি দই নিয়ে রাখলাম, কেন দইটা তো সবসময় লাগে। এবার দইটা নিয়ে রাখলাম, এরপরে আমি ঘরেও পাতি, আর কেনা থাকলে সুবিধা হয়, যখন তখন লস্যি বানালাম এ করলাম। তাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম যে এইগুলো গরমের জন্য একদম আইডিয়াল সব কিছু নেওয়া হলো। ঠিক আছে, চলো দেখতে থাকো আজকে কী কী করছি সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এগুলি সবই ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছিল, এই যে ব্লিঙ্কিটের প্যাকেট। আর আমি যে ফ্রেশ লাইম সোডাটা বানাই না, এই জন্য এই যে বিসলেরির এই সোডাটা এনে রাখলাম। এটা কতটা করে রয়েছে, 1 লিটার করে রয়েছে, 600 করে আছে, সরি 600 করে আছে। আমি দুটো নিয়ে রাখলাম, কেননা এটা দিয়ে না ফ্রেশ লাইম সোডাটা ভীষণ ভালো হয়। এটা দেখাতে ভুলে গেছিলাম, এটাও অর্ডার করলো একসঙ্গে ব্লিঙ্কিট থেকে দিয়ে চলে গেল। ঠিক আছে, কেমন লাগছে ভিডিও সবাই কমেন্ট করে বলো। মেনু তোমাদের দেখাই, এখানে ভাত রয়েছে, এখানে ভাত করেছি। আর এখানে ওই যে পটলটা করেছিলাম, দেখো এই যে পটলটা, আমি ছেলে আর আদি এসছে, আদি খাবো। আর মাটনটা হচ্ছে আর কি কিমাটা হয়ে গেলে একটুখানি কালকেকার তরকারি ঝোল আলু আছে, ওটা ফেলিনি। কোনো জিনিসই ফেলা ঠিক না, তিনজনের ভাগ করে নিলেই হয়ে যাবে বলো। এইটুকুনি খাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় আমাদের। তা আর বন্ধুরা, আমরা চলে এসেছি লাঞ্চের টেবিলে। এই যে আদিবাবু, কেমন হয়েছে পটলটা বলো? হেভি হয়েছে? আদি বলছে হেভি হয়েছে পটলটা। আমাদের আদি ওখানে বসাচ্ছে, আমার নেওয়া হয়ে গেছে, ছেলে নেওয়া হয়ে গেছে। আর এখানে তোমার এই যে কিমাটা একটু কষা কষা করেছি, কারণ কি তোমাদের দাদা তো ঝোল ছাড়া খেতে পারে না জানো, দাদা যেহেতু নেই, ওই জন্য একটু কষা কষা করলাম। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে। কিমা, আলু বড় বড় করে আলু দিয়ে করেছি। আর এই যে পটলটা করেছিলাম, আবার আমার আর ছেলে দুজনের রইলো, আদি তো খেয়ে চলে যাবে। এই হলো, ঠিক আছে, শেয়ার করলাম। আদি সবাইকে হাই বলো। আদি, এই যে ডাক্তারবাবু, কাল নিশ্চয়ই ভিডিও দেখেছে, এই যে ডাক্তারবাবু এখন খাচ্ছে, দেখতে থাকে সবাই। হ্যালো বন্ধুরা, দেখো বিকেলবেলা আমি ভিডিওটা শেষ করতে এসেছি। পাখিদের সব ঘরে ফেরার সময়, আকাশটা একদম দেখতেই পাচ্ছ অন্ধকার, চতুর্দিকে হালকা একটা হাওয়া দিচ্ছে, আর ওই সব পাখিরা উড়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে। ভাবলাম যে এরকম একটু ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাই। দেখো আমাদের মাঠের গাছের কত ডাব হয়েছে, আর মাঠের গাছের আমগুলোও দেখো সকালবেলা আমার বাড়ির সামনে গাছে দেখিয়েছিলাম। আর এটা দেখো মাঠের গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখেছো? মাঠের গাছের আমগুলো কত বড় বড় হয়েছে সব। এবার সব পাখিদের তো সব ফেরার পালা, ওই যে সব ফিরছে, এদিক ওদিক সব ফিরছে। এটাই ভাবলাম যে এইভাবে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করি। সন্ধ্যাবেলাটা তোমাদেরকে
দেখাই। আর রাস্তাঘাট দেখো, গাড়ি ঘোড়া চলছে রাস্তাঘাট এখন। ওই সব বিকেলবেলা নানান রকম খাবার, ওই যে মটকাকু আইসক্রিম সব আসছে, এরকম নানান রকমই যাচ্ছে। আর এক্ষুনি না টিয়া পাখির ঝাঁক যাচ্ছিল, এখন আর দেখতে পাচ্ছি না। যে ক্যামেরাটা অন করলাম আর দেখতে পাচ্ছি না। কাকটা তারস্বরে চেঁচাচ্ছে। ঠিক আছে, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। ঠিক আছে, চলো টাটা। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা, বিকেলের একটা সৌন্দর্য দিয়ে শেষ করলাম। আবার একটা অন্য ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।